নরেন্দ্র মোদী সরকার যে কালা কানুন ওয়াকফ নিয়ে এসেছে ক্ষমতার জোরে, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধানের যে ধর্মনিরপেক্ষ কাঠামো তার উপরে আঘাত এনেছে। ভারতবর্ষের সংবিধান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্ম পালনের যে অধিকার দিয়েছে সেই অধিকারের উপরে আঘাত এনেছে। তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ, যা আমরা চাই অবিলম্বে এই কালা কানুন তারা প্রত্যাহার করুক এবং দেশের সংবিধান সংখ্যালঘুদের ধর্ম পালনের যে অধিকার দিয়েছে সে অধিকারকে তারা সুনিশ্চিত করুক। তা না হলে দেশ জুড়ে আন্দোলন হবে এবং যদি নরেন্দ্র মোদী সরকার বধির আর কালার ন্যায় ব্যবহার করে তাহলে এই মিছিল একদিন কিন্তু কিষাণ ভাইদের মতো দিল্লি পর্যন্ত পৌঁছাবে। ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে যে জুলুম, যে অত্যাচার মোদী সরকার চালাচ্ছে, ইসরায়েলের নেতানিয়াহু সরকার চালাচ্ছে, তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ। আমরা চাই যে অবিলম্বে ফিলিস্তিনিদের স্বাধীনতা দেওয়া হোক এবং রাষ্ট্রসংঘ, রাষ্ট্রপুঞ্জ তারা শান্তি বাহিনী পাঠিয়ে অবিলম্বে ফিলিস্তিনির মানুষের নিরাপত্তাকে সুনিশ্চিত করুক, তাদের খাদ্য পাঠানোর ব্যবস্থা করুক, ত্রাণ যাতে সেখানে পৌঁছায় তার ব্যবস্থা করুন এবং ইসরায়েলের যে পাগল কুত্তা নেতানিয়াহুকে থামানোর জন্যে রাষ্ট্রসংঘ উদ্যোগ নিক। আমি মেহেদী হাসান, দেখতে পাচ্ছেন একেবারে প্রতিবাদে উত্তাল হয়ে পড়েছে কলকাতার রাজপথ। সেই চিত্র আপনাদের সামনে আমি মেহেদী হাসান তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। রূপান্তরিত করতে দেবে না আইন হলেও ভারতবর্ষের মুসলিমরা কোনো মতেই ওয়াকফ বিল অবৈধ কোনো মতে মেনে নেবে না। তারই প্রতিবাদে কলকাতার রাজপথ। ইসরায়েলের দোসর মোদী সরকার নিপাত যাক, এই সময় প্রচুর প্ল্যাকার্ড নিয়ে কিন্তু নেমেছে, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। এসএসটিভির পাশে থাকুন। এসএসটিভি আপনারা জানেন মানুষের খবর তুলে ধরে, পিছিয়ে পড়া মানুষের এসএসটিভি খবর তুলে ধরে। সেই খবর আপডেট পেতে অবশ্যই আপনাদেরকে ফলো রাখতে হবে এসএসটিভি পাবলিক, ফেসবুক এবং ইউটিউব। দেখতেই থাকুন। সাম্রাজ্যবাদের দালাল আমেরিকা, সাম্রাজ্যবাদের দালাল আমেরিকা আজ বিকেলে মার্কিন দূতাবাস ঘেরাও অভিযানে দলে দলে আজকের এই প্রতিবাদ মিছিল থেকে যে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের তারা ডাক দিয়েছে সংখ্যালঘু যুব ফেডারেশন, তারও প্রতিবাদ থাকছে। আজকে যে প্যালেস্টাইনে যে নির্মমভাবে অত্যাচার চলছে তাদের অত্যাচার বন্ধের দাবিতে কিন্তু আজকে তারা কলকাতার রাজপথে নেমেছে। মুসলিম সংগঠনের এই সংগ্রামে দলে দলে সাম্রাজ্যবাদের দালাল আমেরিকার কালো হাত ভেঙে দাও, মোদি হটাও, মোদি হটাও, এই ওয়াকফ বিল মানছি না, মানব না, এই কালা কানুন ওয়াকফ বিল
মিডিয়া নয়, একটু সরে যাও। সম্পত্তি দখল মানছি না, মানবো না। বিল মানছি না, মানবো না। মোদী সরকারের ওয়াকাফ বিল মানছি না, মানবো না। এই কলকাতা থেকে আওয়াজ তোলো, ওয়াকাফ বিল চালিয়ে ফেলো। এই কলকাতা থেকে আওয়াজ তোলো, ওয়াকাফ বিল বইয়ে ফেলো। এই কলকাতা থেকে আওয়াজ তোলো, ওয়াকাফ বিল চালিয়ে দাও। মুস্তাহিদ ভাই যদি সামনে থেকে থাকো চলে আসো। মানছি না, মানবো না।
মানবো না, এই ওয়াকাফ বিল মানছি না, মানবো না। এই মোদি অমিত শাহ কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই মোদি অমিত শাহ কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই মোদি সরকারের মানছি না, মানবো না। এই মোদি সরকারের মানছি না। কবরস্থানের জমি দখল করা যায়নি, যাবে না। এই ঈদগাহ কবরস্থানের জমি দখল করা যায়নি, যাবে না। মোদি সরকারের ওয়াকাফ বিল মানছি না, মানবো না। মোদি সরকারের ওয়াকাফ আইন মানছি না, মানবো না। মোদি সরকারের কালা কানুন ওয়াকাফ বিল মানছি না, মানবো না। এই ওয়াকাফ বিল চালিয়ে দাও, ঘুরিয়ে দাও। এই ওয়াকাফ বিল চালিয়ে দাও, ঘুরিয়ে দাও। এই মোদি অমিত শাহ কালা কানুন মানছি না, মানবো না। এই মোদি অমিত শাহ কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই ফিলিস্তিনের শিশুদের সাম্রাজ্যবাদের দালাল আমেরিকা দূর হটো, সাম্রাজ্যবাদের দালাল আমেরিকার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সাম্রাজ্যবাদের দালালের আমেরিকার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মার্কিন দূতাবাস ঘেরাও অভিযানে দলে দলে চোখ দিন।
মুসলিম সংগঠনের নেতৃত্বে এই আন্দোলন চলছে, চলবে। বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্বে এই আন্দোলন চলছে, চলবে। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে। মোদী সরকারের ওয়াকফ বিল বাতিল করতে হবে। মোদী সরকারের কালা কানুন মানছি না, মানব না। মানছি না, মানব না। ওয়াকফ বিল বাতিল করতে হবে। কালা কানুন জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। নরেন্দ্র মোদী দিল্লি থেকে দূর হটো। নরেন্দ্র মোদী দিল্লি থেকে দূর হটো। অমিত শাহের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বিজেপি দিল্লি থেকে দূর হটো। বিজেপি দিল্লি থেকে দূর হটো। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মার্কিন সাম্রাজ্যবাদের দালাল আমেরিকা দূর হটো। অবিলম্বে মার্কিন দূতাবাস পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। অবিলম্বে মার্কিন দূতাবাস জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। মোদী সরকারের ওয়াকফ বিল মানছি না, মানব না। মোদী সরকারের ওয়াকফ বিল মানছি না, মানব না। কানুন মানছি না, মানব না। নরেন্দ্র মোদী কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। অমিত শাহের কালো হাত মানছি না, মানব না। অমিত শাহের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। ওয়াকফ বিল মানছি না, মানব না। ওয়াকফ বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে। বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্বে আমাদের এই আন্দোলন চলছে, চলবে। বিভিন্ন মুসলিম সংগঠনের ডাকে আন্দোলন চলছে, চলবে। বিভিন্ন মুসলিম সংগঠনের ডাকে মার্কিন দূতাবাস ঘেরাও অভিযান সফল করতে দলে দলে চলছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। ধর্মতলা নরেন্দ্র মোদী অমিত শাহ। যে সমস্ত ভাইরা পোস্টার নিয়েছেন, যে পোস্টার গুলোতে ছবি আছে, সেই পোস্টার গুলো সামনে যেতে বলছি। আর একটা পাশে ওয়াকফ বিলের ছবিগুলো ধরুন, আর একটা পাশে ফিলিস্তিনের ছবিগুলো ধরুন। ওয়াকফ বিল নিয়ে যে লেখাগুলো আছে একটা পাশে চলে যান, আর ফিলিস্তিন নিয়ে এই ফিলিস্তিনের পতাকার এই পাশে চলে আসুন। সাজিয়ে নিতে হবে। আমরা যদি
নিজেরা মিছিলটা সাজিয়ে করি, সেটা দেখতে অনেক ভালো হবে। ভাইদের বলবো, যারা ফিলিস্তিনের নিয়েছেন তারা এই গাড়ির সামনে চলে আসুন, যে দিকটায় শিশু বাচ্চাদের ছবি নিয়ে দাঁড়ানো হয়েছে। আর যারা ওয়াকাফ বিলের পোস্টার নিয়েছেন, নিজেরা পড়তে পাচ্ছেন, তারা ওই পাশটাতে দাঁড়ান, সাজিয়ে দাঁড়ান, ছবি ভালো আসবে, সেটা দেখতে ভালো লাগবে। যারা ফিলিস্তিনের ছবি নিয়েছেন তারা ফিলিস্তিনের পতাকা এবং ফিলিস্তিনের শিশুদের নিয়ে দাঁড়ানো হয়েছে, এদিকটাতে চলে আসুন। আর যারা ওয়াকাফ বিল নিয়েছেন তারা ওই পাশটাতে দাঁড়ান। সবাই একসঙ্গে রাস্তার দিকে যাবেন না, অনুরোধ করবো, রাস্তার দিকে যাবেন না, রাস্তার দিকে কেউ যাবেন না, এগোবেন না, এখান থেকে নির্দেশ না দেওয়া পর্যন্ত, নির্দেশ না দেওয়া পর্যন্ত রাস্তার দিকে যাবেন না। আমেরিকা দূতাবাস চালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমেরিকা দূতাবাস চালিয়ে দাও, পুড়িয়ে দাও। শিশুদের উপরে নির্যাতন করা হয়েছে, আমেরিকা সরকার জবাব দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াকাফ বিল চালিয়ে দাও, পুড়িয়ে দাও। ওয়াকাফ বিল চালিয়ে দাও, পুড়িয়ে দাও। মোদী সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই অমিত শাহের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও।
সবাই লাইনটা লম্বা করুন, এত বলার পরে আমাদের উড়িষ্যায় 11 লক্ষ মন্দিরের সঙ্গে 11 লক্ষ মন্দিরের সম্পত্তি আছে, যার মধ্যে বুদ্ধি টমেটো নিয়ে যাবি জিনিস দুটো বাচ্চা বার করেছে, আমি আর করছি মাইকে ফোনটা হ্যাঁ কি হবেন ঠিক আছে। আমি তো রাস্তার দিকে কেউ যাবে না, জওয়ানবাড়ি না বলা পর্যন্ত রাস্তার দিকে কেউ যাবে না। দাও সলমান দাও হ্যালো,
ভিডিও